সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, লিগ্যাল নলেজ পরিবার থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, আজকে একটি দুর্দান্ত টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু আলটিমেটলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘুষমুক্ত ভূমি সেবা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে যদিও কোথাও কোথাও ঘুষ ও দুর্নীতির কথা শোনা যাচ্ছে, সেখানে ছাত্র জনতা ও সেনা সদস্যরা অভিযান করছে এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছাত্র জনতার সাথে বিশেষ সামরিক বাহিনী কাজ করছে। সেখানে এক কমান্ডারের অধীনে ইউনিটগুলোর একটি অস্থায়ী গ্রুপিং একটি নির্দিষ্ট অপারেশন বা মিশন পরিচালনার উদ্দেশ্যে গঠিত কাজ করছে। এ সকল গ্রুপিং বা কমিটি সাধারণত বিশেষজ্ঞদের একটি নির্দিষ্ট সমস্যা বিশ্লেষণ, তদন্ত বা সমাধানের জন্য গঠিত হয়ে ভূমি সেক্টরেও বিশেষ অভিযান কার্যক্রম করছে এবং সেটি অব্যাহত রয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে এরা। আজকের আলোচনা করব 2024 সালে কোন 9 প্রকার জমির নামজারি থেকে চিরতরে বাতিল করা হলো। 9 ধরনের জমি নামজারি করাতে পারবেন না। কেউ যদি অবৈধ কাগজপত্র দিয়ে নামজারি করে দেয় বা করে নেয়, তাহলে তিনি মন্ত্রণালয়ে বসেই তা দেখতে পারবেন। কাজেই নামজারি করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি। ভিউয়ার্স, এবার আসুন জেনে নেওয়া যাক আসলে নামজারি কি। নামজারি বিষয়টি প্রণয়ন করা হয়েছে ভূমির মালিকের মালিকানা নিয়ে জটিলতা এড়ানোর জন্য। যখন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বৈধভাবে অথবা আইনগতভাবে ভূমি বা জমির মালিকানা অর্জন করে, সরকারি রেকর্ডে মালিকানার নাম হালনাগাদ করা হয়, আইনি ভাষায় যাকে বলা হয় নামজারি। দ্যাট মিন্স নামজারি বা মিউটেশন অর্থ হলো বর্তমানে থাকা খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে নতুন একটি খতিয়ান তৈরি করা। ভিউয়ার্স, এবার আসুন জেনে নেওয়া যাক কোন 9 ধরনের জমি 2023 সালে নামজারি করাতে পারবেন না। নাম্বার 1, দলিলের সাথে রেকর্ডের মিল না থাকলে। দলিলের সাথে যদি রেকর্ডের মিল না থাকে তাহলে নামজারি করাতে পারবেন না। কোনোভাবে যোগসাজশ করে নিলেও তাহা আইনগতভাবে বৈধ হবে না, আইনগতভাবে সেটা অবৈধ হবে। যেমন ধরুন, আপনার দলিলে আছে 10% জমি আর রেকর্ডে আছে 20% জমি। এমত অবস্থায় বর্ণিত জমি বিক্রয় করতে গেলে ঝামেলায় পড়তে হবে আপনাকে। এসব ক্ষেত্রে আইনজীবীদের মাধ্যমেই আইনিভাবে আইনি প্রক্রিয়া মেনটেন করে দলিলের সাথে রেকর্ড সংশোধন করে নিতে হবে। যদি দলিল ভুল হয়ে থাকে তাহলে দলিল সংশোধন করতে হবে, আর যদি রেকর্ডে ভুল হয় তাহলে রেকর্ড সংশোধন করতে হবে। এরপরে নাম্বার 2, যদি মালিকানার শর্ত বিলোপ হয়। যদি মালিকানার শর্ত বিলোপ হয় সেই ক্ষেত্রে নামজারি করা দুরূহ হয়ে যাবে। যেমন ধরুন, কোনো হিন্দু ব্যক্তি দেশ ভাগের সময় যখন ভারতে চলে যায়, এসব হিন্দু সম্প্রদায়ের লোক তাদের জমি জমা রেখে ভারতে চলে গেলে অনেকে প্রতারণা করে নিজের নামে রেকর্ড খতিয়ান করে নিয়ে ভোগ দখল করছে। এক্ষেত্রে ভূমি বিষয়ে নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ব্রিটিশ আমল থেকে ভারতে স্থানান্তর হওয়া অধিকাংশ হিন্দু তাদের জমি এক বা একাধিক ব্যক্তির কাছে বিক্রি করেছেন। তারা ফের ওইসব জমি দাবি করলে এসব নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দেবে। আর এসব জমিগুলো কখনোই নামজারি করা যাবে না। নামজারি করতে গেলে নানান ধরনের জটিলতার মধ্যে পড়বেন। নাম্বার 3, ভেস্টেড প্রপার্টি, সংক্ষেপে ভিপি সম্পত্তি হিসেবেই অধিক পরিচিত। 6/9/1965 তারিখ হতে 16/2/1969 তারিখ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সকল নাগরিক ভারতে গমন ও অবস্থান করেছিলেন, 1950 সনের বাস্তু সম্পত্তি এভিকাস প্রপার্টি আইনের অধীনে তাদের সম্পত্তিকে ভেস্টেড প্রপার্টি এর অন্তর্ভুক্ত করা হয়। এগুলো সম্পত্তির নামজারি করাতে পারবেন না। ভিউয়ার্স, নাম্বার 4, শিকস্তি পয়স্তি জমি। নদীর উপকূলে আপনার জমি আছে, আপনি ভোগ দখল করছেন, কিন্তু যখন তা নদীতে ভেঙে যাবে তখন কিন্তু আপনার মালিকানা বিলুপ্ত হয়ে যাবে এবং সরকারি মালিকানায় চলে যাবে। চর উঠলেও আপনি পাবেন না, চর না উঠলেও আপনি পাবেন না। তবে এসি ল্যান্ড বরাবর আবেদন করে
বড়জোর বন্ধক নিতে পারেন। এসব জমির ক্ষেত্রে নামজারি করাতে পারবেন না। নাম্বার 5, মালিকানার প্রশ্ন নিয়ে যখন মামলা চলে এমন জমির ক্ষেত্রে, মালিকানার প্রশ্ন নিয়ে যখন আদালতে মোকদ্দমা চলে এমন জমির ক্ষেত্রে নামজারি হবে না। আদালতের রায় ডিক্রি হবার পর আইনিভাবে মালিক হওয়ার পরেই কেবলমাত্র নামজারি করাতে পারবেন, অন্যথায় কিন্তু পারবেন না। নাম্বার 6, অবৈধ হেবা দলিল করা জমি। যেমন ধরুন চাচা তার ভাতিজাকে বা মামা তার ভাগিনাকে জমি হেবা করে দিলে দলিল বৈধ হবে না, বরং অবৈধ হবে। কেবলমাত্র 14 ধরনের ব্যক্তির কাছে হেবা করা যায়। এই নিয়মের ব্যত্যয় ঘটিলে যদি কোনো হেবা দলিল সৃজিত হয় তাহলে সেই দলিলটি হবে অবৈধ হেবা দলিল। সেই অবৈধ হেবা দলিল বলে প্রাপ্ত সম্পত্তি নামজারি বন্ধ, নামজারি করা সম্ভব নয়। নাম্বার 7, গেজেটের হিসেবে বিএস এসে খতিয়ানে কোনো জমি একসময় পানি উন্নয়ন বোর্ডের, বিদ্যুৎ বোর্ডের, তিতাসের কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের জমি ছিল মনে করেন। পরে কোনো এক সময় আপনি আরএস, বিআরএস, সিটি জরিপ করে নিয়েছেন, এইসব জমি নামজারি করাতে পারবেন না। কেবলমাত্র আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের রায় ডিক্রিও প্রমাণ সাপেক্ষে করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব নয়। ভিউয়ার্স, এরপরে 8 নাম্বার, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সেই জমি নামজারি বা মিউটেশন করাতে পারবেন না। যেমন ধরুন সকল বায়া দলিল, নামজারির কপি, খতিয়ান রেকর্ড না থাকলে আপনি নামজারি করাতে পারবেন না। নাম্বার 9, ওয়ারিশ সম্পত্তি হলে বন্টননামা দলিল ছাড়া সহ উত্তরাধিকারের জমি। উল্লেখ্য যে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশদের অধিকার জন্মে, কিন্তু এই ওয়ারিশি সম্পদের মালিক হতে হলে প্রথমে একটি বাটোয়ারা মোকদ্দমা করে যার যার অংশ তাকে তাকে বুঝিয়ে দিতে হবে। তারপর যার যার অংশ তার তার নামে নামজারি করে তাকে ভোগ দখল বা বেচা বিক্রি করার নিয়ম। বাট কোনো কারণে ধরুন বাটোয়ারা হলো না, মৃত্যুর পর মৃত্যু ব্যক্তির কোনো সন্তান তার রেখে যাওয়া সম্পত্তির যে কোনো এক জায়গা দিয়ে বাটোয়ারা ছাড়াই বিক্রি করে দিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসব জমি বন্টননামা ছাড়া নামজারি করা যাবে না, সাথে দলিলটিও বাতিল হওয়ার পসিবিলিটি রয়েছে। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন জমি, কোন 9 প্রকার জমি নামজারি করা পসিবল হবে না। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।